নাট বল্টু নাট বল্টু নাট বল্টুর কাণ্ড কারখানা। এই চা কি মুখে দেওয়া যায়? এটা কি চা না ঘোল? सब वो घोल जो आचे ওটা তো ও দহির সাথে ও চিনি মিলাকে চক্কি পিসিং পিসিং करके। থাক থাক, আমাকে আর ঘোল বানানো শেখাতে হবে না। আমার নাম গোপী দারোগা। এক সে বাড়কর এক আমার পায়তারা। আচ্ছা আচ্ছাকে আমি ঘোল খাইয়ে দিয়েছি, কিন্তু এটা কি? हिंदी में चाय, बांग्ला में चा और इंग्लिश में टी আছে साहब। কাঁচকলাটি দুধ কম চিনি বেশি, এটাকে চা বলে নাকি? কিন্তু এইরকম চাই তো ও রোজ নিয়ে আসি বড় বাবু। রোজ আনো বলে আজও আনতে হবে? যাও এবার, নিয়ে যখন এসেছো তখন দিয়েও এসো, মানে চা পাল্টে নিয়ে এসো। पलटे देबो और उल्टे भी देबो, मतलब कि उल्टे पलटे देबो। हाँ সেটা আর নতুন কথা কি? এই থামো থামো থামো, ভাঁড়ে চা খাবো, আন্ডারস্ট্যান্ড? समझे গেছি বড় বাবু। और कुछ? আর কি আর কি, হ্যাঁ আসল কথাটাই তো বলা হয়নি। চা আনার আগে তোমাকে ভালো করে সাবান দিয়ে হাত ধুতে হবে। ও হাত তো সাফ করাই আছে, ও হাতের কি কাম আছে সাহেব? পরিচ্ছন্নতাই পবিত্রতা, এটা কি তোমায় বলে দিতে হবে? ও আপনি কি সব বলছেন? ও কিছু ইধার কিছু উধার হয়ে যাচ্ছে সাহেব। ভাবো, ঝপ করে এখানে চলে এসো। আমি ভাবছি আমি নিচে যাব চা আনতে, তুমি বরং ততক্ষণ থানা সামলাও। জি সাহেব। আমি ভি বুঝে গেলাম কি জোর থেকে সেরে ওঠার পর থেকে ও বড় বাবুর উল্টা সিধা বায়নার জ্বালা একেবারে হয়রান হয়ে গেলাম। হ্যাঁ, ইধার উধার যাওয়ার থেকে এই থানামে বসে থাকাই ভালো। ভালোই ভালোই পরীক্ষাটা তো শেষ হয়ে গেল, এখনো কি ভাবছিস বলতো? ভাবছি ভেবেই যাচ্ছি। সেটাই তো জানতে চাইছি, ভাবছিসটা কি? এবারে পরীক্ষার রেজাল্ট বেরোলে কি বায়না করব। লিস্ট তো রেডি, ডিজিটাল ওয়াচ, ব্লুটুথ হেডফোন, কোনটা চাওয়া যায় বলতো? এই হেডটেল করে দেখি। এ তো করতেই পারিস, তবে বায়না করলেই যে মনের মতো জিনিস পাওয়া যাবে তার তো কোনো গ্যারান্টি নেই। এই তোর এক দোষ, জীবনটা অলওয়েজ নেগেটিভ। আরে মাঝে মাঝে ভুল করে ভালো কিছু ভাবতে পারিস না? বাড়িতে বাবা মা দিন রাত বলছে বড় হয়ে গেছো, আর বায়না করার বয়স নেই। এটা তুই জানিস না? না আজ মনে হচ্ছে তোদের টপিক বায়না। কেন? মনে হচ্ছে তুইও একেবারে রেডি হয়ে এসেছিস। 1 2 3 কথা বলা একদম ফ্রি। তোরাও যে কি বলিস, বায়নার আবার বয়স আছে নাকি? তার মানে বায়না জিন্দাবাদ, এনি টাইম এভরি টাইম। অবশ্যই। এই তো আমার মামাকে দেখ না, মামার বায়নার চোটে আমি তো অস্থির হয়ে যাচ্ছি। আরে না, বলিস কি? বড় বাবুর বায়না এরকম তো শোনা যায় না। জ্বরের সময় কি সব জড়িবুটি খেয়েছে কে জানে, তারপর থেকেই বায়নার পর বায়না। না না না, আমি কিন্তু একদম দেরি করিনি। খেলার কথা মাথায় রেখে যথা সময় এসে গেছি, তাও একেবারে সিভিল ড্রেসে। খেলা? কিসের খেলা? কার খেলা? কেমন খেলা? প্রশ্ন অনেক, উত্তর এক। চলো এবার লুকোচুরি খেলা যাক। কচুরি ছেড়ে লুকোচুরি, মানে ব্যাপারটা নিয়ে আরেকবার ভাবনা চিন্তা করলে হয় না? আমার এখন লুকোচুরিতে পেয়েছে, তাই লুকোচুরি খেলতে হবে, না হলে এখানে হাত পা ছড়িয়ে কাঁদতে শুরু করে দেব আমি। কোনো উপায় নেই, খেলতেই হবে মনে হচ্ছে। বড়বাবুর কি একগুয়ে বায়না রে। দেখ কেমন লাগে, বায়নার চোটে হায়না পর্যন্ত জঙ্গল ছেড়ে পালাবে। আমার মাথায় একটা বুদ্ধি এসেছে বড় বাবু, লুকোচুরির বদলে কানামাছি খেলে কিন্তু খেলাটা আরো জমে যাবে। বলছিস? বেশ, তাহলে কিছুক্ষণ না হয় কানামাছি খেলি। এই বড়বাবু রাজি? বড় বাবু শুরু করুক তাহলে। কানামাছি বো তাকে পাবি তাকে ছো। কোথায় গেলি রে? নাগালের মধ্যে কাউকেই তো পাচ্ছি না।
কোথায় রে? আরে কোথায়? কোথায় রে? তোদের সব ছটফটানি গেল কোথায়? সব দম কি ফুস হয়ে গেল নাকি? দম মানে তো আলুর দম। এই না, মানে ঠিক প্র্যাকটিস নেই তো, তাই। ওরে বাবা, পা খুলে হাতে আর হাত খুলে পায়ে চলে যাবে মনে হচ্ছে। আজ দিলে খালি পায়ে পায়ে পালিয়ে বেড়াস। আজ এটাই তোদের কাজ। এই কাজের থেকে মাথার বাজ পড়া ভালো ছিল মাসি। এবার থেমে যাই, তুমি তো অল্পেতেই খুশি। থামবি কি রে? এখনো তো শুরুই হয়নি ভালো করে। আসল খেলা তো এবার শুরু হবে। মানেটা কি? মানে ইজ ভেরি ক্লিয়ার। শরীর চর্চা করতে আমিও অভ্যাস করব। নে চালিয়ে যা, থামলে চলবে না। অবাক কাণ্ড, বড় বাবুর হলোটা কি? এইরকম বায়না তো আগে করতে দেখিনি। এই তো চালু, শুরু, আরম্ভ। আপনি কেমন পাল্লা দিতে পারেন দেখি। এই তো আমি কিন্তু গুনছি 1 2 3 হ্যাঁ, এখনো তোদের সঙ্গে সমান তালে পাল্লা দিতে পারি ভেবেছিস কি? আরে থামুন থামুন, হচ্ছেটা কি? থামুন বলছে। বেশ তো, এই যে থেমে গেলাম। এবার তাহলে আপনি শুরু করুন। শরীরটা ফিট রাখতে এই সুপারহিট ব্যায়ামটা তো করতেই হবে। নিন শুরু করে দিন। আমি আর উঠ বস কাভি নেহি। তাহলে আমি ভি নেই, মানে এরকম করলে আমিও খেলবো না। তার বদলে কি করব? এই তো এই দরজা জানলা খুলবো আর বন্ধ করব, বন্ধ করব আর খুলবো আর বন্ধ করব। আমি পালাবো। বড়বাবুকে ভো দিয়ে বেশ তাহলে পো করে পালিয়ে এসেছি। তাহলে আর কি, চল তোর প্রিয় কচুরি দিয়ে মুড়ি ভোজ করি। এটা কি মামাবাড়ি নাকি? পকেট ঘোড়ের মাঠ আর কচুরির ফ্রি ডেলিভারি? বেরোচ্ছিস নাকি? আরে খাবি তো না হয় দুটো কচুরি, তাতে আবার ভাবির কি আছে? এই করালি দাদু কি করতে আছে? এ কি পড়ালি দাদু যে রাইট টাইমে এসে ফুলজা সিম করে দিচ্ছে রে। তাই তো দেখছি। আগে তোরা দেখা হলেই এটা খাওয়াও ওটা খাওয়াও বলে বায়না করতিস, এখন তো তেমন কিছুই করিস না। না মানে যাই হোক, আজ তোরা বায়না করিস বা না করিস, আমি তোদের কচুরি খাওয়াবই। দেখি কে আমায় আটকায়। আর সূর্য কোন দিকে উঠেছে কে জানে। বায়না না করতেই বায়না পূরণ হয়ে যাচ্ছে। নে কচুরি খা আর খিদে মেটা। তোরাও খাবি, আমিও খাবো। তোদের খেয়ে মজা আর আমার খাইয়ে মজা। সেই ভালো, খেতে খেতেই কোথায় যেতে হবে কি করতে হবে সবটা একেবারে ঝালিয়ে নেব। কি বলিস না? গুড আইডিয়া। না মানে বড়বাবু তো এইদিকেই কামিং, এই বলেছে চল লুকিয়ে পড়ি। ব্যাপারটা কি হলো? ছেলে দুটো শট করে সরে পড়লো কেন? এই যে করালি বাবু, একা একা কচুরি খেলে হবে? আমার সঙ্গে কচুরি খাওয়ার কম্পিটিশনে নামতে হবে। কি রেডি? আমি বাড়ি যাব। বড়বাবুর বায়না কিন্তু সত্যিই বাড়াবাড়ির দিকে যাচ্ছে। কিন্তু এবার এটা কিভাবে বন্ধ করবো সেটা ভাবতে হবে। ভাব না আমাদের কি অবস্থা, শেষে কিনা খাস্তা গজা। কি আর করা যাবে, কচুরি খাওয়া তো শিখে উঠলো। এবার তাই পকেটে যা খুচরো ছিল সেগুলো দিয়ে শুকনো গজাই খেতে হবে। কিন্তু আমাদের না দিয়ে নাটবল্টু তোরা নিজেরাই মজা করে গজা খাবি, সেটা তো হতে পারে না। হয়নি, হবে না, হয়নি, হবে না। ওই দেখ গন্ধ পেয়েই কোথা থেকে উড়ে এসে জুড়ে বসেছে। আমরা নয় বসবি তো তোরা। এখন ভালোই গজা না দিলে এই রাস্তায় বসে বাজনা বাজাতে হবে। তাই রে না। আর এখন বড়বাবুর কাছে নালিশ করেও কোনো লাভ নেই, কারণ বড়বাবু আমাদের দলে। হুলুদা বাটালিদার সঙ্গে একসাথে ওঠা বসা করে। আরে গাছ বাড়ি নাকি? দিয়ে দাও বলছি।
দাও দাও করিস না তা, বরং বল নিজে খাও, অন্যকে খাওয়ার সুযোগ করে দাও। দেখ এলো খেলো আর চলে গেল। আর আমাদের হাতে ঠোঙা দড়ি দিয়ে গেল। গেল 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 রে বাবা, এবার মনে হচ্ছে প্রাণটাই বেরিয়ে গেল। কেসটা কি কাকু? বেশ ঘেঁটে গেছেন মনে হচ্ছে। হেঁটে না এসে একেবারে ছুটে আসছেন। না সে উপায় আছে, বড়বাবুর পাল্লায় পড়ে প্রাণ যায় যায়। রাস্তায় ধরেছিল বড়বাবু, আর যাই কোথায়। নির্ঘাত কথায় কথায় কোনো বায়না করে আপনার দুধের চোড়া ফেলে দিয়েছে। বায়না বলে বায়না, বলেন কিনা এক্ষুনি দৌড়তে হবে। আর সেই শুনে আপনি রেডি স্টেডি গোর বদলে রেডি স্টেডি পো হয়ে গেলেন। সোজা উল্টো দিকে দৌড় মেরে পালিয়ে এসেছি। ও খুব জোর বেঁচে গেছি। কে জানে বড়বাবু ওদিকে এখন আবার কি করছেন। না, বড়বাবুর কি অবস্থা সেটা আমরা নিজেরাই গিয়ে দেখে আসছি, একবারে ফেস টু ফেস। বলে বলে আর কত কাজ করাবো, আর একটা কাজের জন্য কতবারই বা বলতে হবে। কতবার তো কত রকম বাত বলছেন, ও কোনটা করবে আর কোনটা না করবে ও সব গন্ডগোল হয়ে যাচ্ছে সব। তবে আর কি, পায়ের ওপর পা তুলে বসে থাকো। আচ্ছা, এটা ভালো কাম আছে। বসতে বলেছি বলেই বসতে হবে। আমার সঙ্গে রসিকতা করা হচ্ছে। জি বড়বাবু, জরুর বড়বাবু। আবার কথায় কথায় সায় দেওয়া হচ্ছে। এদিকে তো বড় বড় কেস মনে হচ্ছে, বড়বাবু ঝপ করে একবারে টপ ফর্মে উঠে গেছেন। হ্যাঁ, কিন্তু ওনার দাবিটা যে কি সেটাই তো মালুম হচ্ছে না। আর কিছু জানতে গেলেই হালুম করে দেবেন মনে হচ্ছে। কিরে নাট বল্টু, তোরা এখানে কেন? শোন, একেই হাবু আমার কোনো কথা শুনছে না, এরপরে তোরা আবার কোনো বাহানা বানাবি না, তাহলে আমি কিন্তু বেজায় চটে যাব। কিন্তু আপনার বায়না না মানে কথা না শুনে হাবিলদার কাকু করেছে নাকি? ওই যে একবার উঠছে একবার বসছে, একটা সামান্য কাজ বলেছি থানার দরজার সামনের চেয়ারে না বসে গারদের ভেতরে বসতে, সেই ব্যবস্থাটাও ঠিক করে করতে পারছে না। দেখে দেখে গাড়োতে বলেন তবে, হ্যাঁ কোনো মতলব আছে? থানার সব জায়গায় আমার অবাধ বিচরণ হওয়া দরকার, ওই সব গারদ টারদ মানলে চলবে না। তাই যা বলছি সেটাই করো, চেয়ার টেবিল সব গারদের ভেতরে রাখো। ও আপনি বলছেন তো ফের রাখতেই হবে। কিন্তু বলছিলাম কি, এটা একটু কেমন কেমন দেখাবে না? তোরা ছোট তাই ছোটর মতোই থাকবি, আমাকে কেমন কেমন আর এমন তেমন বোঝাতে আসবি না, যত সব। সব কেমন ঘেঁটে যাচ্ছে দেখছিস না? শুধু গাঁটছে, গেটে একবারে ক গ ঘ হয়ে যাচ্ছে। যাই বলার তাই বল, বড়বাবুর হাব ভাব আমার কিন্তু ভালো ঠেকছে না। যখন তখন যে কেউ এসে ঠুকে দেবে। কিরে নাট বল্টু, হাতে সাইকেল তবু হাঁটি হাঁটি পা পা, এটা আবার কেমন খেলা? সাইকেল আবার বিগড়েছে নাকি? সাইকেল নয়, বড়বাবুর মাথা বিগড়েছে। বায়না করে নিজে হাজতে ঢুকে বসেছে, এরপরে আবার কি বায়না করবে কে জানে। হ্যাঁ বলিস কি? তাহলে তো কেস একেবারে এক ঘর জমে একেবারে ক্ষীর হয়ে গেছে। চেলা কাকা তো দারুণ মজা পেয়েছে মনে হলো রে। না না, চেলা কাকার কানে কথাটা যাওয়া ঠিক হলো না। এবার যদি ব্যাপারটা অন্য লেভেলে জানাজানি হয়ে যায় তাহলে কিন্তু চাপ হয়ে যাবে। তুই চাপ নিস না বল্টু, যা হয়েছে ভালোর জন্যই হয়েছে। ছোট বলে আমাদের ভাগিয়ে দিয়েছেন, এবার দেখবি দুয়ে দুয়ে চার হলে বড়বাবু এমন চাপ খাবে যে বায়না করার নামও মুখে আনবেন না। যেভাবেই হোক শরীরটাকে বাগে আনতে হবে। শরীরটাকে বাগে আনার কথাই ভাবো ওস্তাদ, বাকি বড়বাবুকে বাগে আনার কথা না ভাবলেও হবে। বলিস কি? কেন ওদিকটা কি তুই সামলে দিবি? এই কি যে বলো ওস্তাদ, ওই সব সামলানো কি আর যার তার কাজ? তাহলে তো আমার ব্যাপারটা আমাকেই সামলাতে হবে। সেটাই তো বলছি ওস্তাদ, তুমি শুধু নিজের চরকায় তেল দাও। ওদিকে বড়বাবু বায়না করে নিজেই হাজতে ঢুকে গেছেন। তাই নাকি? তাহলে তো সোনায় সোহাগা। মনে হচ্ছে সুযোগের সদ্ব্যবহার করার মতলব করছো ওস্তাদ। সেটা তো করতেই হবে। এই সুযোগে আমার ডান হাত আর বাঁ হাতকে শক্ত করে ফেলতে হবে।
এই যা, সেটা আবার কি করে? কিছুই তো বুঝতে পারলাম না। বোঝানোর জন্য তো আমি আছি। কি এবার বুঝলি? একদম। তাহলে আমিও এবার দমটা দিয়ে নিই। আরে দাঁড়া দাঁড়া, আরেকবার নাম্বারটা মিলিয়ে নি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, এসপি স্যারের নাম্বার মিলে গেছে। নে এবার চুপি চুপি চাপটা দিয়ে দে। এই তোরই হচ্ছে। হ্যাঁ স্যার, মানে এসপি স্যার, আমরা নাট বল্টু স্যার। না মানে অনলি নাট, বল্টু পাশেই আছে স্যার। হ্যালো, কোনো গুরুত্বপূর্ণ খবর আছে নাকি? কি ব্যাপার? হ্যাঁ স্যার, একটু জরুরি দরকার আছে। দাসপাড়া থানার সিকিউরিটি বাড়াতে হবে। কেন, কি হয়েছেটা কি? এখনো বড় সড়ো তেমন কিছু হয়নি, তবে যখন তখন হয়ে যেতে পারে। বড়বাবু গারদে বসে আছেন। আই সি, খবরটা তাহলে সত্যি। এইমাত্র আমার কাছে একটা উড়ো ফোন এসেছিল, দাসপাড়া থানা নাকি ক্রিমিনালদের দখলে। ও, ফোন চলে গেছে? তাহলে তো রিংটোনটা শুনতেই পেয়েছেন। কেমন বাজনা বাজাচ্ছে স্যার? আবদা শুনলে টিকি খাড়া হয়ে যাবে। বলে কিনা কাকাতুয়াকে ছেড়ে না দিলে বড়বাবুকে ছাড়া হবে না। এই সেরেছে, এবার তো ধুয়ে ধুয়ে 4 নয়, বিষে বিষে একেবারে 40 হয়ে গেছে। আমি ফোর্স নিয়ে আসছি, কিন্তু কোনোভাবেই ক্রিমিনালদের সঙ্গে কম্প্রোমাইজ করা যাবে না। কিন্তু তাহলে যে বড়বাবুর ক্ষতি হয়ে যেতে পারে স্যার, তাই বলে কি এবারে না হয় কর্তার ইচ্ছেতেই কর্ম হোক? তার মানে ওই ক্রিমিনালদের দাবি মানতে হবে। আপনি খালি হ্যাঁ বলুন স্যার, বাকিটা নাট বল্টু সামলে দেবে। এটা কি হচ্ছে? আমাদের থানায় আমাদেরই ভরে দিয়ে মস্তানি দেখানো হচ্ছে। আমি তো কিছু দেখাইনি বড়বাবু, আমি তো শুধু দেখছি, মানে যাকে বলে ওয়েট অ্যান্ড সি। আরে বাস, আবার ইংলিশ ভি বলছে। আই সি মানে ইউসি মানে টিসি। মুক্তিপণ আদায় না হলে আপনাকে ছাড়া হবে না। এখন সেটা কতক্ষণে আদায় হয় সেটাই ওস্তাদ দেখছে। আমাকে ছাড়াতে মুক্তিপণ? এই, এটা একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না? সবই আপনার কৃপা স্যার, মানে আপনি সুযোগ দিয়েছেন, আমি সদ্ব্যবহার করছি। এটা তো ঠিকই কথা আছে। হ্যাঁ, ও আপনি নিজে নিজে গারদে ঢুকলেন তো ওরা ভি মজাসে তালা ঝুলিয়ে দিল। কিন্তু এখন কথা হলো, আমার দাবি মানতে এসপি স্যার কত সময় নেবেন? মানলে ভালো, না মানলে গেল। কি গেল? মানে আপনার হয়ে গেল। ও, এই তোদের আবার এখানে কি চাই? হ্যাঁ, এখানে ঘুরঘুর করছিস কি মতলবে? সুর করে ভরে দেবো নাকি তোদের? এক যাত্রা একেবারে মিটে যাবে। ভরাভরি পরে হবে, আগে তো আসল কথাটা বলতে হবে। আর সেটা হলো দাসপাড়ার শেষ কথা এখন মুড়ি ওস্তাদ, আর যার হুমকিতে এসপি সাহেব পর্যন্ত চমকে গেছেন। এই তো, তাহলে সার কথাটা বুঝে গেছিস দেখছি। না বুঝে উপায় আছে? কাকাতুয়াকে নিয়ে এসপি সাহেব পুরনো মন্দিরের ধারে পৌঁছে গেছেন। সত্যি ওস্তাদ, ও তোমার এলেম আছে। আমাকে ছাড়াতে ওই ক্রিমিনালকে মুড়ির হাতে তুলে দেবে? বলতো, না হলে আর অন্য কি উপায় আছে? কিন্তু ইধার থেকে উধার, উধার থেকে ইধার হবে কিভাবে? কোন রকম যোগাযোগই তো হচ্ছে না। হয়ে যাবে, আমরা নিজের চোখে দেখে এসেছি। কাকাতুয়াকে একটা ঠেলা গাড়িতে বসানো হয়েছে। হ্যালো, এসপি স্পিকিং। হ্যাঁ, টেলিং। গুপি দারোগাকে নিয়ে মন্দিরের কাছে এসো, সেখানেই বন্দি বদল হবে। তবে পুরোটাই হবে মুখ চাপা দিয়ে, গোপনে। কেউ দেখে ফেললে সামলানো মুশকিল হবে। নো প্রবলেম। বড়বাবুকে কিসে করে নিয়ে যাবো ওখানে? বললাম তো ব্যবস্থা হয়েই আছে, ওদিক থেকে যেমন আসবে এদিক থেকেও ঠিক তেমনই যাবে। কে জানে আমার কপালে কি আছে। ওই তো নাট বল্টু যেমন বলেছিল তেমনটাই ব্যবস্থা করা আছে দেখছি। ওদিকে ঠেলা, এদিকে ঠেলি। এদিকে আমরা রেডি। এদিক থেকে ঠেলা গাড়ি ঠেলে দিচ্ছে, ওদিক থেকেও ঠেলা গাড়ি ঠেলে দেওয়া হোক। এই তো, এই দিলাম ঠেলে। এই তো, ক্যাচ কট কট, মুড়িকে পাকড়াও। এদিকে বড়বাবু আউট অফ ডেঞ্জার স্যার। কিন্তু আমার জন্য কি সত্যি সত্যি
কাকাতুয়াকে তুলে নিয়ে আসতে হলো? তুলে আনতে হলো না, তবে আমাকে একটু অ্যাক্টিং করতে হলো। দাসপাড়ার খাস লোককে বাঁচাতে এটুকু তো করতেই হতো। তবে সবটাই নাট বল্টুর বুদ্ধিতে, ওদের আইডিয়াতেই মুড়ি ধরা পড়লো। তবে তবে আবার কি? তবে আপনার বায়না যদি এভাবেই চলতে থাকে তাহলে আপনারও কপাল পুড়লো বলে, বুঝেছেন? নাকি ঝুড়ি কোদাল দিয়ে বোঝাতে হবে? আমার একেবারে জ্ঞান শিক্ষা হয়ে গেছে স্যার। আমাকে ক্ষমা করে দিন স্যার, আমি বুঝে গেছি আমার বায়নাটা বাড়াবাড়ি হয়ে যাচ্ছিল। তাতে আর কি হয়েছে বড় বাবু, মাঝে মাঝে এরকম একটু হয়। তবে আজ থেকে আর বায়না নয়। সেটা আবার বলতে হয়? নাট বল্টু নাট বল্টুর কাণ্ড কারখানা।